পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ। বর্তমানে অত্যাধিক পরিমাণে গাছ কেটে ফেলার কারণে বৃষ্টির পরিমাণ কমছে, আর এই অবস্থায় অত্যাধিক পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আর সেই উদ্যোগে রবিবার জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং গঙ্গা মিশনের উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষরোপণ উৎসব। আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই চিত্র। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও গঙ্গা মিশনের তরফে জানানো হয়েছে, এই দিনের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে 400 জনকে চারা গাছ দেওয়া হয়েছিল। এবার এই এলাকার 400রও বেশি মানুষকে বিভিন্ন ধরনের ফলের গাছ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই দিন নরনারায়ণ মন্দিরে গঙ্গা মিশনের তরফে ঠান্ডা পানীয় জলের মেশিনও উদ্বোধন করা হলো। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী প্রবুদ্ধানন্দ বলেছেন, গঙ্গা মিশন আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাদের সৌজন্যে দ্বিতীয় পর্যায়ে এখানে ফলের গাছ লাগানোর পাশাপাশি মানুষের হাতেও চারা গাছ তুলে দেওয়া হলো। এছাড়াও এদিন ওই সংস্থার তরফে ঠান্ডা জলের মেশিন বসানো হলো বলে তিনি জানান। আজকে আমাদের দুটো অনুষ্ঠান ছিল। একটা হলো একটা ওয়াটার কুলার মেশিন, এটা একটা উদ্বোধন ছিল। আর ছিল এই গাছের চারা রোপণ, আর আছে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ। এই অনুষ্ঠানগুলো ছিল। আমরা এর আগেও একদিন করেছি, কিছুদিন আগে আমাদের প্রথম দফায় আমরা সেগুলো করেছি। আমরা এর আগের দিন প্রায় 400 জনকে নানা রকমের ফল গাছের চারা বিতরণ করেছি। আর আজকেও 400 জনকে আমরা দিচ্ছি। 400 কিছু বেশি দেবো। আমরা মোটামুটি এরকম 870 মতো 900 জনের মতন ফল গাছ আছে। 900 রকমের 900 জনকে দিতে পারবো আর কি। মানে এটা বাড়িতে গেলে, এটা মোফাল্লিস এলাকা, সবার বাড়ির আশেপাশে কিছু মাটি আছে, ও মাটিতে গাছ পুঁতে দিলে ওটা বড় হয়ে যাবে। বিশেষ করে আমরা বাচ্চাদেরকে বেশি ইনভলভ করেছি, তাহলে ওর সঙ্গে জড়িত হতে পারে, ও প্রকৃতির সঙ্গে জড়িত হতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা 10 সাল হয়ে গেল, একাদশ ইয়ার চলছে, আমরা 10 লাখ গাছ লাগিয়ে দিয়েছি গঙ্গা মিশনে। তারাও ঢুকো না।